তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে রেলওয়ে বোর্ডের তরফ থেকে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই পোস্টের জন্য অফিসিয়াল আপডেট নোটিশ প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমাদের ডিটেলস ভিডিও দিয়েছিলাম। তোমরা সবাই ওই ভিডিওটিতে কমেন্ট করছো যে এখানে রেল পুলিশের কনস্টেবল এবং এসআই পোস্ট নিয়ে বিস্তারিত সিলেবাস কি রয়েছে এবং সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার কি কি বই রয়েছে এই টপিকে ভিডিও চাই। তাই অবশ্যই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য বিস্তারিত সিলেবাস কি রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী দেখব, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বিস্তারিত সিলেবাস অনুযায়ী তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে কোন কোন টপিক থেকে, এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য অনলাইন আবেদন করবে, কিংবা তোমরা যারা এই দুটো পোস্টের জন্য তোমরা যারা প্রিপারেশন নিতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা পয়েন্ট বলে দিই। এখানে তোমরা যারা আরপিএফ কনস্টেবল কিংবা আরপিএফ এসআই এর জন্য আবেদন করবে, তোমাদের সবার জন্য কিন্তু সিলেকশন প্রসিডিউরটা সেম রয়েছে। জাস্ট তোমাদের একটাই পরীক্ষা দিয়ে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে। অর্থাৎ তোমরা যারা এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর জন্য অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার পর অ্যাডমিট কার্ড আসবে, অ্যাডমিট কার্ড আসার পর তোমাদের সবার প্রথম হবে সিবিটি এক্সাম। ওকে, সিবিটি এক্সাম হওয়ার পর তারপর তোমাদের নেক্সট স্টেপ অর্থাৎ ফেজ 2 তোমাদের কি হবে, পিএমটি ও পিইটি। এবার পিএমটি ও পিইটি তোমাদের কিন্তু অবশ্যই রানিং চেক করা হবে, হাইট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে। এবার এই ফেজ 2 তোমাদের পিএমটি ও পিইটি হওয়ার পর তারপর তোমাদের হবে ফেজ 3 ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের নেক্সট হবে কি, এখানে তোমাদের নর্মাল একটা মেডিকেল টেস্ট হবে এবং তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে, এবং ওখানে তোমাদের ট্রেনিং দেওয়ার পর তোমাদের কিন্তু জয়নিংটা হয়ে যাবে তোমরা যে পোস্টে আবেদনটা করেছিলে। ক্লিয়ার? সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে তোমাদের যে কম্পিউটার বেসড টেস্ট কিংবা সিবিটি এক্সাম তোমাদের নেওয়া হবে, এই সিবিটি এক্সামটা তোমাদের টোটাল 120 নম্বরে নিয়ে হবে। ওকে, নেক্সট তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট বলা হচ্ছে, এখানে যেহেতু একটা মাধ্যমিক লেভেলের জব আর একটা গ্রাজুয়েশন লেভেলের জব, অর্থাৎ তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, আর তোমরা যারা আরপিএফ এসআই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের গ্রাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এখানে তাহলে যে এক্সাম প্যাটার্ন ও সিলেকশন তোমাদের সেম রয়েছে, তাহলে প্রশ্ন কীভাবে আসবে এখানে সেইটাই কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন ফর সাব ইন্সপেক্টর উইল বি গ্রাজুয়েশন লেভেল অ্যান্ড ফর কনস্টেবল ফর ম্যাট্রিকুলেশন 10 স্ট্যান্ডার্ড লেভেল। অর্থাৎ তোমরা যারা এসআই কিংবা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করবে তোমাদের প্রশ্নগুলো এখানে গ্রাজুয়েশন লেভেলে আসবে, অর্থাৎ একটু কিন্তু টাফ আসবে। আর তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে তোমাদের প্রশ্নগুলো মাধ্যমিক লেভেলের আসবে। এবার নেক্সট তোমরা দেখো না এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে। দেখো এখানে তোমরা সাব ইন্সপেক্টর পোস্ট কিংবা কনস্টেবল পোস্টে যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে তোমাদের সেম প্যাটার্ন রয়েছে। এখানে তোমাদের প্রথম বলা আছে তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের 120 নম্বরে পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু 120টা কোশ্চেন করা হবে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। এবার জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, আর্থমেটিক থেকে তোমাদের 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 35 নাম্বার। ওকে, এবার একটু নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। ওকে, তাহলে এখন বর্তমানে আমরা বুঝতে পারছি এখানে মধ্য কথা এই যে এখানে তোমরা যারা আরপিএফ কনস্টেবল কিংবা আরপিএফ এসআই জন্য আবেদন করো না কেন তোমাদের টোটাল 3টি টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে। 1 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, 2 নম্বর অ্যারিথমেটিক এবং 3 নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। তো এখানে কিন্তু প্রতিটা পার্ট অনুযায়ী নিচের দিকে দেখতে পাচ্ছ বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী A to Z বলছি, তোমরা দেখে নাও। দেখো সবার প্রথম রয়েছে এর পয়েন্টে জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে তোমাদের কোন কোন টপিক রয়েছে এখানে বলা হচ্ছে, কোশ্চেন উইল বি এইমড অ্যাট টেস্টিং দ্য ক্যান্ডিডেট জেনারেল অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম হার and its application to society
টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্ট অর্থাৎ সাম্প্রতিক ঘটনাবলী, সাচ ম্যাটার এভরিডে অবজারভেশন অর্থাৎ দৈনন্দিন পর্যবেক্ষণ, এবং এক্সটেন্স অ্যাজ মে বি এক্সপেক্টেড অফ এনি এডুকেটেড পারসন। দ্য টেস্ট উইল অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং টু ইন্ডিয়ান হিস্টোরি, আর্ট অ্যান্ড কালচার, জিওগ্রাফি, ইকোনমিক্স, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, স্পোর্টস, জেনারেল সায়েন্স। এই সমস্ত মেন টপিকগুলো তোমাদের কিন্তু অবশ্যই এখানে পড়তে হবে। ওকে, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে ভারতের ইতিহাস থেকে শুরু করে ভারতের ভূগোল, তার সঙ্গে সঙ্গে আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন আসবে, ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে কিংবা অর্থনীতি থেকে প্রশ্ন আসবে, জেনারেল পলিটি রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কিত প্রশ্ন, স্পোর্টস অর্থাৎ খেলাধুলা সম্পর্কিত প্রশ্ন, এবং জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু জিকে তো অবশ্যই পড়তে হবে এখান থেকে। তো এখানে তোমাদের মেন টার্গেট থাকবে এই জেনারেল অ্যাওয়ারনেস, কারণ এখানে তোমাদের 50 নাম্বার রয়েছে। এবার তারপর তোমাদের বীর পয়েন্ট রয়েছে এরিথমেটিক অর্থাৎ পাটিগণিত। এখান থেকে তোমাদের কোন কোন টপিক তোমাদের পড়তে হবে, এখানে বলা হচ্ছে কোশ্চেন অন নাম্বার সিস্টেম, হোল নাম্বার, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন অ্যান্ড রিলেশনশিপ বিটুইন নাম্বার, ফান্ডামেন্টাল আর্থমেটিক্যাল অপারেশন, পার্সেন্টেজ, রেশিও অ্যান্ড প্রসপোরেশন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও অ্যান্ড প্রসপোরেশন ইটিসি। এই সমস্ত পার্ট থেকে তোমাদের অবশ্যই তোমাদের পড়তে হবে, এই সমস্ত পার্ট তোমাদের অবশ্যই কভার করতে হবে। এবার একটুবার তোমাদের বলছি এই সমস্ত পার্টগুলোর জন্য তোমাদের কোন কোন বইগুলো ফলো করতে হবে। এবার তারপর তোমাদের সির পয়েন্টে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এখান থেকে তোমাদের কোন কোন টপিক রয়েছে, এখান থেকে তোমাদের রয়েছে প্রথম কোশ্চেন অফ অ্যানালগিস, সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্সেস, স্পেটিয়াল ভিজুয়ালাইজেশন, স্পেটিয়াল ওরিয়েন্টেশন, প্রবলেম সলভিং অ্যানালাইসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেটিং অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, এরিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, এরিথমেটিক নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, স্টেটমেন্ট কনক্লুশন, এবং তার সঙ্গে সঙ্গে সাইলোজিস্টিক রিজনিং ইটিসি। এই সমস্ত টপিক রয়েছে। এবার এই সমস্ত টপিক অনুযায়ী তোমাদের এখানে কি বাংলা ভাষার বই রয়েছে তোমরা দেখে নাও। এবার তোমাদের সবার প্রথম এখানে টপিক রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এই টপিক থেকে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে দেখো। এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু অবশ্যই জিকে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু কারেন্ট ইভেন্ট একটা রয়েছে। তো এখানে কিন্তু জিকের মধ্যে কোন রকম কিন্তু তোমাদের কোনো সাজেস্টিভ বই হয় না। এখানে কিন্তু একটা অসীম সাগরের মতো এখানে কিন্তু টপিকগুলো রয়েছে, কারণ সাধারণ জ্ঞানের কিন্তু কোন রকম বই হয় না। এখান থেকে তোমাদের কিন্তু যে কারেন্ট ইভেন্ট রয়েছে, সাম্প্রতিক ঘটনাবলী, এখানে কিন্তু তোমাদের নিজের জ্ঞানটা বাড়ানোর জন্য চারদিকে তোমাদের কিন্তু সমস্ত কিছু তোমাদের কিন্তু লক্ষ্য নজর রাখতে হবে। তবে এখানে তোমাদের আদার্স পার্টগুলো কভার করার জন্য এখানে তোমাদের বইগুলো কথা বলছি। এখানে দেখতে পাও তোমাদের কিন্তু 3টি বই রেখেছি। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য তোমাদের যে বইগুলো বলেছিলাম ওই বইগুলোর কথা তোমাদের বলছি। দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3টি বই রয়েছে, যার মধ্যে প্রথম রয়েছে জেনারেল নলেজ 2024, যেটা তরুণ গোয়েল স্যারের লেখা। এই বইটা কিন্তু অনেকটাই ভালো বই, এই বইটা তোমরা পারচেস করতে পারো। তার সঙ্গে সঙ্গে নেক্সট রয়েছে 4650 প্লাস বস্তুনিষ্ঠ সাধারণ জ্ঞান অবজেক্টিভ জেনারেল নলেজ। এই বইটা কিনতে পারো, এটা কিন্তু কিরণ পাবলিকেশনের লেখা। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা তোমাদের বইয়ের কথা বলে দিয়েছি, যেটা হচ্ছে তপতির জেনারেল নলেজ, যেখানে 22,000 এমসিকিউ রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই বইটা পারচেস করতে পারো, যেটা কিন্তু তপতি পাবলিকেশনের কিন্তু এখানে একটা প্রকাশিত 2023-এ 10th এডিশন। এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। ওকে, তো জেনারেল নলেজ কিংবা জেনারেল অ্যাওয়ারনেসের পার্টটা কভার করার জন্য এই 3টে বইয়ের মধ্যে তোমরা যে কোনো 2টি বই কিন্তু এখানে পারচেস করে তোমরা এখানে প্রিপারেশনটা শুরু করতে পারো। ওকে, এবার নেক্সট তোমাদের টপিক রয়েছে এরিথমেটিক কিংবা পাটিগণিত। এখান থেকে তোমাদের কোন বইগুলো পড়তে হবে দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই, এখানে যে এরিথমেটিকের তোমাদের যে পার্টটা রয়েছে, তোমরা যারা কনস্টেবল পোস্টে আবেদন করবে এই সমস্ত সাজেস্টিভ বইয়ের পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই 10th লেভেলের বইগুলো ফলো করবে। অর্থাৎ তোমাদের কিন্তু 10th লেভেলের পাটিগণিত ফলো করতে হবে। আর তোমরা যারা আরপিএফ এসআই পোস্টে আবেদন করবে এই বইগুলোর পাশাপাশি তোমাদের কিন্তু অবশ্যই গ্রাজুয়েশন লেভেলের কিন্তু অঙ্কগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে, কিংবা 12th লেভেলের অঙ্কগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে। কারণ তোমাদের 2টি পোস্টের জন্য কিন্তু
আলাদা আলাদা লেভেলের প্রশ্ন করা হবে। ওকে, এবার এখানে অ্যারিথমেটিক থেকে তোমাদের এখানে সবার প্রথম বইয়ের কথা বলছি, এটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, যেটা সুবীর দাসের লেখা। এখানে কিন্তু তোমাদের অ্যারিথমেটিকের পার্টগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এই বইটা তোমরা ফলো করতে পারো। কিংবা আর একটা তোমাদের বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে ইংলিশ ভার্সান থেকে বাংলাতে কনভার্ট করা হয়েছে, যেটা আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লেখকের নাম রয়েছে এস চন্দ্র আর.এস. আগরওয়াল, অর্থাৎ আর.এস. আগরওয়াল স্যারের লেখা। এটা কিন্তু তোমরা কিন্তু পারচেস করতে পারো, যেটা ইংরেজিতে রয়েছে। এটা কিন্তু তোমরা বাংলাতে চাইলে কিন্তু বাংলায় তোমরা পারচেস করতে পারো। ওকে, তারপর একটা তোমাদের বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ আর্থমেটিক, যেটা হচ্ছে রাজেশ বর্মা স্যারের লেখা। এই বইটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। এবার এই যে তোমাদের প্রতিটা টপিক থেকে 3টি বইয়ের কথা বলছি, এই 3টি বইয়ের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটি বই কিনলে হবে, কিংবা যে কোনো 2টি বই কিনলে হবে। 3টি বই কিন্তু কোনোরকমভাবে কেনার দরকার নেই। ওকে, তাছাড়া তোমাদের কাছে এই বইগুলোর মধ্যে যে কোনো বই যদি তোমাদের থেকে থাকে, অবশ্যই ওই বইগুলো কিন্তু তোমরা কিন্তু ফলো করলেই হবে, যার তোমরা কিন্তু এখানে প্রিপারেশান করতে থাকো। ওকে, এবার তোমাদের লাস্ট টপিক রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। এই পার্ট থেকে তোমাদের কোন কোন বইগুলো পড়তে হবে। সবার প্রথম তোমাদের বলবো একটা বই বেঙ্গলি এডিশন, যেটা কিন্তু অবশ্যই ইংলিশেও রয়েছে। এটা কিন্তু একটা বেঙ্গলি এডিশন, যেটা হচ্ছে ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, এই মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, যেটা এস চন্দ্র এবং আর.এস. আগরওয়াল স্যারের লেখা। এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে আর তোমাদের দুটো বইয়ের কথা বলছি, যেটা হচ্ছে তোমার ছায়া কেরিয়ার বুকস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সুবীর দাসের লেখা। এই বইটা তোমরা পারচেস করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বাংলা ভাষার বই রয়েছে, সম্পূর্ণ বাংলায় নিমেষে রিজনিং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, চঞ্চল ঘোষের লেখা। এই বইটা তোমরা পারচেস করতে পারো। এবার তোমাদের বলে রাখি, এই সমস্ত যে তোমাদের বইগুলোর কথা বললাম, এই বইগুলোর একটা লিস্ট তৈরি করবে। এই লিস্টের মধ্যে তোমরা কিন্তু যে বইগুলো কিনতে চাও, ওই বইগুলো তোমরা কিন্তু মার্কেটে গিয়ে, অফলাইন মার্কেটে গিয়ে তোমরা দেখে কিনতে পারো। এবং তাছাড়া তোমরা কিন্তু অনলাইনে পেয়েই যাবে। তাছাড়া এই বইগুলো পড়াশোনার পাশাপাশি তোমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, তোমরা যারা আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইতে আবেদন করবে, কিংবা তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই তোমরা সবাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার পেপার কিন্তু অবশ্যই কিনে নেবে। কারণ ওইটা তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই বিগত বছরের সমস্ত প্রশ্নের ধরন এবং তার সঙ্গে সঙ্গে একটা তোমাদের কিন্তু ভিত তৈরি হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বিগত বছরের প্রশ্ন উত্তর যে প্র্যাকটিস সেট পাওয়া যায়, ওইগুলো কিন্তু অবশ্যই তোমরা অফলাইন মার্কেটে গিয়ে কিংবা অনলাইন মার্কেটে গিয়ে তোমরা কিন্তু কিনতে পারো। ওকে, এবং সেইটা প্রথম প্র্যাকটিস করবে, তারপর তোমরা কিন্তু এই সমস্ত সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু বইগুলো পড়বে। ক্লিয়ার? তাছাড়া এখানে এই আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই নিয়ে তোমরা যদি অন্য কোনো টপিকে ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও।